সবে তো শুরু, এ যাত্রায় লড়াই রেখো জারি, সফলতাকে ছুঁইতে হলে পরিশ্রম দরকারি। আমরা আজকে আগের দিন আমরা অতি সংক্ষিপ্ত যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম। আজকে আমরা চলে আসব যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সংক্ষিপ্ত উত্তরধর্মী এসএনদের সলিউশন। এসএনদের বইয়ের প্রত্যেকটি অঙ্ক অত্যন্ত ডিপলি এবং অত্যন্ত কনসেপচুয়ালি আমি কিন্তু করাচ্ছি। শুধুমাত্র অঙ্ক করিয়ে দিচ্ছি এমনটা নয়, অত্যন্ত কনসেপচুয়ালভাবে অঙ্কটা কিভাবে আসছে, কোথা থেকে আসছে, কেন অঙ্কটা এই স্টেপের পর স্টেপ হচ্ছে, অত্যন্ত কনসেপচুয়ালি আমি করাচ্ছি। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। কোনো রকম কোনো সমস্যা হলে টেলিগ্রামে গ্রুপে জানাতে পারো অথবা কমেন্টে এসএমএস করতে পারো। আর অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে দেখো, পরপর ক্লাসগুলো দেখলে কিন্তু অনেক উপকার পাবে। চলো আজকে আমরা শুরু করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম প্রথম অঙ্ক আমরা চলে আসছি এসএনদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম ফার্স্ট। সরল করো, একের দাগের এক, সরল করো। কি করো না, সরল করো। আচ্ছা, সরল করো একের দাগের একটা কি দিয়েছে, cos থিটা বাই সাইন অফ 90 প্লাস থিটা, সাইন অফ 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন অফ 180 প্লাস থিটা মাইনাস tan অফ 90 প্লাস থিটা বাই cot থিটা। চলে এসো, cos থিটা বাই সাইন অফ 1 ইন্টু 90 প্লাস থিটাকে আমি লিখতেই পারি 1 ইন্টু 90 প্লাস থিটা। 1 তো সর্বঘাটের কাঁঠালি কলা, যেখানে কেউ না থাকে সেখানে গিয়ে জুড়ে যায়, তাহলে এখানে 90-র সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা মানে আমি অবভিয়াসলি লিখতে পারি মাইনাস সাইন থিটা। সাইন অফ 180 কে কি লিখতে পারি 2 ইন্টু 90 প্লাস থিটা, 2 ইন্টু 90 প্লাস থিটা মাইনাস tan অফ আবার সেই সর্বঘাটের কাঁঠালি কলা 1 ইন্টু 90 প্লাস থিটা হয়ে যাচ্ছে আর বাই cot থিটা। চলে এসো, cos থিটা বাই সাইন অফ 1 মানে কি হয়ে যাচ্ছে 1 মানে জোড় না বিজোড়, বিজোড়, তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে cos, তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে cos থিটা। এবার 1 ইন্টু 90 মানে কোন পাদ, প্রথম পাদ, তার সাথে থিটা যোগ করলে কোন পাদে চলে গেল, দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদে চলে গেলে সাইন পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তাহলে অবভিয়াসলি cos থিটা। চলো নেক্সট, প্লাস মাইনাস সাইন থিটা বাই 2 আছে, 2 জোড় না বিজোড়, জোড়, তাহলে সাইনটা সাইনই থাকছে, তাহলে সাইন থিটা কোন পাদে বলো তো 2 ইন্টু 90 মানে দ্বিতীয় পাদ, তার সাথে যদি থিটা যোগ করি তাহলে দ্বিতীয় পাদ থেকে টপকে কোথায় চলে গেল, তৃতীয় পাদ, আর তৃতীয় পাদে সাইন অবভিয়াসলি নেগেটিভ, তাই এখানে কি হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস এখানে কি হচ্ছে 1 আছে মানে ট্যানটা কি হয়ে যাচ্ছে cot থিটা, ট্যানটা কি হয়ে যাচ্ছে cot থিটা। এবার 1 ইন্টু 90 মানে প্রথম পাদ, তার সাথে থিটা যোগ করলে কোন পাদে চলে যাচ্ছে, দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদে ট্যান এই কি দ্বিতীয় পাদে ট্যান নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস cot থিটা বাই cot থিটা, তাহলে কত পেয়ে যাচ্ছি cos থিটা খেঁচাক ফু, sin থিটা খেঁচাক ফু, মাইনাস মাইনাস খেঁচাক ফু, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে cot থিটা খেঁচাক ফু, তাহলে এখানে কেউ নেই মানে আবার সেই সর্বঘাটের কাঁঠালি কলা 1 আছে, এখানে 1 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কেউ নেই মানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 তার মানে 3, তাহলে অ্যান্সার ইজ 3। দেখো বোঝা গেল কিনা, বোঝা না গেলে বলো, বোঝা না গেলে तुरंत कमेंट सेक्शन पे तुरंत जनाइए, आपका इंतजार पे हम। চলো নেক্সট, এরপর আমরা সরল করে চলে যাব একের 2। আমরা কোথায় চলে যাব, একের 2। একের 2 এরটা কি আছে, cos অফ 2 পাই প্লাস আলফা ইন্টু কোসেক অফ পাই মাইনাস আলফা ইন্টু tan অফ পাই বাই 2 tan অফ পাই বাই 2 প্লাস আলফা বাই টোটালটা বাই কত sec অফ পাই বাই 2 প্লাস আলফা সাইন অফ 3 পাই বাই 2 মাইনাস আলফা cot অফ 2 পাই মাইনাস আলফা, cot অফ 2 পাই মাইনাস আলফা। চলে এসো, আমরা প্রথমে তাহলে চলে যাচ্ছি সাইন অফ 2 পাই প্লাস আলফা, এই cos অফ 2 পাই প্লাস আলফা, উপরে যেগুলো আছে এগুলোকে ভেঙে নিই। পাই মানে আমরা বলেছি 180 ডিগ্রি, পাই মানে কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে cos অফ 2 পাই প্লাস আলফা এটাকে আমি কি লিখতে পারি cos অফ 4 ইন্টু পাই বাই 2 প্লাস আলফা ইন্টু কোসেক অফ পাইকে লিখতে পারি 2 ইন্টু পাই বাই 2। দেখো তো, আচ্ছা এখানে 4 ইন্টু পাই বাই 2 কেন লিখলাম, 2 পাই ছিল তো, দেখো আমি যদি 4 ইন্টু পাই বাই 2 লিখি 2 আর 4 কাটলে কত হয় 2 পাই হয় না, তাহলে 2 পাইয়ের জায়গায় আমি লিখতেই পারি 4 ইন্টু পাই বাই 2। এবার বলো কেন লিখবো, হোয়াই, বিকজ আমার এখানে
π/2 আনতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি। π/2 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমার π/2 আনতে হবে, তাহলে 1/2 ভাগ করছি, তাহলে 1/2 ভাগ করলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে? 1/2 গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে tan অফ, এ তো সর্বঘাটের কাঁঠালি কলা, কেউ নেই মানে 1 × π/2 প্লাস আলফা। চলে এসো নিচে, sec অফ, আবার এখানে সর্বঘাটের কাঁঠালি কলা 1 × π/2 প্লাস আলফা, sin অফ 3π/2 কে লিখতেই পারো 3 × π/2 মাইনাস আলফা, আর cot অফ 2π মানে আবার সেই 4 × π/2 মাইনাস আলফা। চলে এসো, 4 আছে জোড় না বিজোড়? জোড়। তাহলে cosটা কি থাকবে? cos। তাহলে cos আলফা কোন পাদ? 4 × π/2 মানে চতুর্থ পাদ, তার সাথে আলফা যোগ করলে প্রথম পাদ। তাহলে কোন পাদে চলে আসছে? প্রথম পাদে, অল পজিটিভ, সবাই পজিটিভ। এরপর চলে এসো কোসেক 2 × π/2, 2 জোড়, তাহলে কোসেকটা কোসেকই থাকছে, কোসেক আলফা, কোসেক আলফা। এবার 2 × π/2 মানে কোন পাদ? 2 গুণ π/2, তাহলে প্রথম দ্বিতীয়, তার থেকে যদি আলফা বাদ দিই তাহলে দ্বিতীয় পাদেই থাকছে। কোন পাদে থাকছে? দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে কোসেক পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এখানে কোসেক আলফা ঠিকই আছে। এরপর tan 1 × π/2, তাহলে 1 আছে বিজোড়, তাহলে বিজোড় হয়ে গেলে ট্যানটা কি হয়ে গেল? cot আলফা। এবার 1 × π/2 মানে কোন পাদ? প্রথম পাদ, তার সাথে যেই মাত্র আলফা যোগ করছি কোথায় চলে যাচ্ছে? দ্বিতীয় পাদে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? দ্বিতীয় পাদে চলে যাচ্ছে। তাহলে দ্বিতীয় পাদে চলে গেলেই কিন্তু কেস ঘুরে গেল, অর্থাৎ tan দ্বিতীয় পাদে নেগেটিভ। তাহলে এখানে একটা হয়ে গেল মাইনাস cot আলফা। এবার এখানে তোমরা যেটা ভুল করবে সেটা হচ্ছে এইভাবে লিখে দেবে। এভাবে লিখলে কি ভুল? এভাবে লিখলে যেটা ভুল সেটা হচ্ছে এরা তো সবাই গুণ সম্পর্কে আছে, তোমার তখন মনে হবে কোসেক আলফা মাইনাস cot আলফা, আর তখন তুমি জাদু হয়ে যাবে, তখন তুমি একদম শূন্য পেয়ে যাবে। তাই জন্য গুণ যেহেতু আছে তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েই রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? তাহলে তারপর তুমি বুঝতে পারবে না যে কোথা থেকে তোমার স্যার নাম্বারটা কেটেছে, তারপর দেখবে চিচিং ফাঁক হয়ে গেছে, নাম্বার কেটে 0। চলো, sec 1 আছে, 1 থাকলে সেকটা কি হয়ে যাবে? 1 থাকলে সেকটা হয়ে যাবে কোসেক, কোসেক আলফা। 1 থাকলে সেকটা কি হয়ে গেল? কোসেক। তাহলে 1 × π/2 প্লাস আলফা, তাহলে সেক আলফাটা কি আলফা হয়ে গেল? কোসেক আলফা। এবার কোন পাদে পড়ছে? 1 × π/2 মানে প্রথম পাদ, তার সাথে যেই মাত্র আলফা যোগ করছি সেই মাত্র কি কোথায় চলে যাচ্ছে? যখন প্রথম পাদ থেকে দ্বিতীয় পাদে চলে যাচ্ছে। এবার 1 জোড় না বিজোড়? বিজোড়। তাহলে সেকটা কোসেক হয়েছে। আর কোথায় যাচ্ছে? দ্বিতীয় পাদে। তাহলে দ্বিতীয় পাদে সেক পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস কোসেক আলফা। এখানে দেখো সাইন অফ 3 × π/2 মাইনাস আলফা, 3 অযুগ্ম না যুগ্ম? অযুগ্ম। তাহলে সাইনটা কি হয়ে যাচ্ছে? cos আলফা। কোন পাদ? 3 × π/2, 3 × π/2, 1 2 3, তার থেকে আলফা বাদ দিলে তৃতীয় পাদেই থাকছে। তৃতীয় পাদে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? মাইনাস cos আলফা। সবাই গুণ সম্পর্কে আছে বলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি। cot 4 জোড় না বিজোড়? জোড়। তাহলে 1 2 3 4, আচ্ছা 4 জোড় মানে কটটা কটই থাকছে। আর আমি কোথায় পড়ছি? 1 2 3 4 এই পাদে, তার থেকে আলফা বাদ দিলে তো সেই পাদেই থাকে, তাহলে আলফা বাদ দিলে এই পাদেই আছে। তাহলে এই পাদে cot পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে এখানেও মাইনাস cot আলফা। কি হয়ে গেল? মাইনাস cot আলফা। এবার বলো, মাইনাস cot আলফা ঘেঁচাক ফু। এবার এদিকে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস। তাহলে এখানে হয়ে যাচ্ছে cos আলফা কেটে যাচ্ছে, কোসেক আলফা কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার ইজ 1। অ্যান্সার কিছু নেই মানে 1 আছে। এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। গল্প শেষ বাংলাদেশ। চলো নেক্সট পয়েন্টটাতে। আগুন লাগিয়ে অঙ্ক হবে, একদম ছোট্ট ছোট্ট অঙ্ক। আমরা অতি সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্ত ছোট ছোট অঙ্ক করছি। চলো নেক্সট। এরপর চলে এসো 2 এর দাগের অঙ্কগুলোতে। 2 এর দাগের প্রথম অঙ্কটা কি আছে? যদি sin θ = -3/5 হয় এবং sin θ = -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে থাকে, তবে tan θ ও sec θ এর মান নির্ণয় করো। tan θ ও sec θ এর মান নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে এসেছি। কোথায় করে এসেছি যদি বলো? এই ধরনের অঙ্ক আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর একদম লাস্ট অঙ্কটা কিন্তু এই ধরনের অঙ্ক করেছিলাম। মনে পড়ছে? মনে পড়ে রুবি রায়? না মনে পড়ে অঙ্কেতে কবে যেন তোমাকে দেখেছি? অতি সংক্ষিপ্ত শেষে। যদি sin θ = -3/5 হয় এবং থিটা তৃতীয় পাদে থাকে, তাহলে tan আর sec এর মান নির্ণয় করতে বলেছে। আগুনটা লাগছে দেখো, সাইন কত? -3/5। তাহলে সাইনটা নেগেটিভ, কিন্তু থিটা
তৃতীয় পাদে আছে, তাহলে থিটা যদি তৃতীয় পাদে থাকে তাহলে আমার থিটা বিলং করছে তৃতীয় পাদে। তাহলে তৃতীয় পাদে আমার কার কার মান চেয়েছে, ট্যান আর সেক। তাহলে তৃতীয় পাদে আমার ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ, কিন্তু সেকটা কি হবে, সেকটা নেগেটিভ। তাহলে ট্যান থিটা যেটা পাবো সেটা অবভিয়াসলি একটা পজিটিভ ভ্যালু পাবো, বাট সেক থিটা যেটা পাবো সেটা অবভিয়াসলি একটা নেগেটিভ ভ্যালু পাবো, বিকজ থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, থিটা তৃতীয় পাদে আছে। চলে এসো, তাহলে সাইন থিটা দেওয়া আছে, এখানে সুনন্দা লম্বা অতি, তাহলে তুমি লম্ব আর অতিভুজ পেয়ে গেলে। লম্ব ইকুয়াল টু 3, অতিভুজ ইকুয়াল টু 5, তাহলে ভূমি ইকুয়াল টু কত, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, রুট ওভার অফ 25 মাইনাস 9, রুট ওভার অফ 16 ইকুয়াল টু 4, ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 4। এবার চলে এসো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু, ট্যান থিটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। হোয়াই, বিকজ ট্যান থিটা লাইজ ইন থার্ড কোয়াড্রেন্ট, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে থিটা আছে আর তৃতীয় পাদে তো ট্যান থিটা পজিটিভ। তাহলে এখানে কত হয়ে গেল, লম্ব বাই ভূমি, লম্ব ইজ 3 এন্ড ভূমি ইজ 4, তাহলে ট্যান থিটা কত পেয়ে যাচ্ছি, 3/4। এবার চলে এসো সেক থিটা, কোথায় যাব, সেক থিটা, সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, সেক মানে কি, অতিভুজ বাই ভূমি, আর আমার তৃতীয় পাদে সেক তো নেগেটিভ, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস অতিভুজ বাই ভূমি, অতিভুজ হয়ে যাচ্ছে 5 আর ভূমি হয়ে যাচ্ছে 4, তাহলে -5/4, -5/4 ইজ দা কারেক্ট অপশন। চলো, কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা যাই, তাহলে 2 এর পর আমরা 3 এর দাগে যাব। একদম একই রকম অঙ্ক, 3 এর দাগের অঙ্কটাও একদম সিমিলার ম্যাথ, 3 এর দাগের যেটা আছে একদম একই রকম ভাবেই আমাদের এগোতে হবে। 3 এর দাগের দুটো অঙ্ক আছে, একেরটা আছে tan থিটা ইকুয়াল টু 15/8, tan থিটা ইকুয়াল টু 15/8 এবং cos থিটা ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক। তাহলে tan থিটা 15/8 এবং cos থিটা ঋণাত্মক হলে তোমার কিসের মান চেয়েছে, sin of minus থিটা minus cos থিটা বাই tan of minus थीटा, tan of minus थीटा प्लस sec of minus थीटा, इसका वैल्यू चाहा है, किसका वैल्यू, sin of minus थीटा माइनस cos थीटा बाई tan of minus थीटा माइनस प्लस sec of minus थीटा। चलो tan थीटा 15/8, তাহলে tan थीटा আমি দেখতে পাচ্ছি পজিটিভ দেওয়া আছে আর cos थीटा নেগেটিভ, cos थीटा কি বলা আছে, ঋণাত্মক। চলো এই তো চারটে পাদ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, চারটে পাদ। তাহলে এই চারটে পাদের মধ্যে tan পজিটিভ 15/8, মানে ট্যানটা তো পজিটিভ, তার আগে চিহ্নটা তো প্লাস, তাহলে tan পজিটিভ কোন কোন পাদে হতে পারে, প্রথম পাদ এবং তৃতীয় পাদ, কোন কোন পাদে হতে পারে, প্রথম পাদ এবং তৃতীয় পাদে tan পজিটিভ। কিন্তু cos নেগেটিভ, cos ঋণাত্মক, cos ঋণাত্মক কোন পাদে রে ভাই, প্রথম পাদে, নো, cos ঋণাত্মক কোন পাদে, তৃতীয় পাদে। তাহলে cos ঋণাত্মক বলে দিয়েছে, মানে cos ঋণাত্মক কোন পাদে হবে, cos ঋণাত্মক তৃতীয় পাদে, cos থিটাটা ঋণাত্মক তৃতীয় পাদে, cos থিটা প্রথম পাদে ঋণাত্মক নয়, তাহলে প্রথম পাদটা কাটা, তাহলে প্রথম পাদটা কাটা, অর্থাৎ প্রথম পাদে তাহলে থাকবে না, থিটা কোন পাদে থাকবে না, প্রথম পাদে থাকবে না। কেন, কেননা প্রথম পাদে থাকলে cos থিটা ধনাত্মক হওয়ার কথা ছিল, যেহেতু cos থিটা ঋণাত্মক তাই থিটা কোন পাদে আছে, তৃতীয় পাদে। আমার প্রথম দুটো অপশন ছিল, প্রথম আর তৃতীয়, এবার যেহেতু আমার cos থিটা ঋণাত্মক বলে দিচ্ছে তাহলে প্রথম ক্যান্সেল, শুধুমাত্র তৃতীয়, তাহলে তৃতীয় পাদে থাকবে, থিটা কোন পাদে, থিটা তৃতীয় পাদে। চলে এসো, আমার tan থিটা দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি লম্ব ভূমি, তাহলে লম্ব ইকুয়াল টু 15, ভূমি ইকুয়াল টু 8, তাহলে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার 225 प्लस 64, তাহলে रूट ओवर ऑफ 289, इसका वैल्यू कितना है, रूट ओवर ऑफ 289 মানে 17, তাহলে অতিভুজ পেয়ে গেলাম 17। এবার চলে এসো, আমার sin of minus theta minus cos theta বাই কি আছে tan of minus theta प्लस sec of minus theta, কি পেয়ে যাচ্ছি দেখো তো, sin of minus theta इसका वैल्यू किया minus sin theta, তাহলে sin of minus theta মানে minus sin theta, তাহলে minus sin theta minus cos theta, tan of minus theta মানে tan of minus theta মানে minus tan theta, আর sec of minus theta মানে সেক আর কসের ক্ষেত্রে তো ব্যতিক্রম, ইউগ্লিনা ক্রাইসেমিয়ার মতো সেক আর কস যদি ব্যতিক্রম হয় তাহলে আমি বলেছিলাম কস অফ মাইনাস থিটা মানে কস থিটা আর সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা, তাহলে এই যে সেক অফ মাইনাস থিটা আছে এখানে সেক অফ মাইনাস থিটাটা কি হয়ে যাবে, সেক থিটা। ইজ দ্যাট ক্লিয়ার, ইজ দ্যাট ক্লিয়ার? চলিয়ে
साइन थीटा का मान पुट कर दीजिए, साइन थीटा माइनास साइन थीटा, আচ্ছা থিটা তো তৃতীয় পদে আছে, তাহলে থিটা তৃতীয় পদের জন্য সাইন থিটা কি হবে, নেগেটিভ হবে, তাহলে মাইনাস তো বাইরে আছেই, আর সাইন থিটাটার আগে আবার একটা মাইনাস আসবে, লম্ব বাই অতিভুজ, লম্ব 15 অতিভুজ 17 মাইনাস কস থিটা, তাহলে কস থিটা তো নেগেটিভ, তাহলে এখানেও একটা মাইনাস আসবে, কত হবে 8/17, কেন ভূমি বাই অতিভুজ, আর তারপর নিচে চলে এসো মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস ট্যান থিটা, ট্যান থিটা মানে 15/8, 15/8, আচ্ছা ট্যান থিটা তোমার তৃতীয় পদে পজিটিভ, তাহলে মাইনাস যেমন বাইরে আছে একটা সেটা ছিল, কিন্তু আর কোনো মাইনাস অ্যাড হলো না, প্লাস সেক, সেক পজিটিভ না নেগেটিভ তৃতীয় পদে, অবভিয়াসলি নেগেটিভ, যেহেতু কস নেগেটিভ তাই সেকও নেগেটিভ, তাহলে সেক কি কসের উল্টো, অর্থাৎ 17/8। এইবার এটাকে ক্যালকুলেশন করে ফেলবে, এটাকে ক্যালকুলেশন করে তোমরা যেটা অ্যান্সার পাবে ওটাই হচ্ছে কারেক্ট অপশন। আর 3-এর 2-এরটা তো একদম হুবহু সিমিলার অঙ্ক, 3-এর 2-এরটা একদমই মানে একদম একই রকম অঙ্ক, মানে কপি অ্যান্ড পেস্ট করে বসানো আছে, এটা আরো সহজ, তার কারণ এখানে তোমাকে উল্লেখ করে দিচ্ছে, বলে দিচ্ছে যে থিটাটা কোন পাদে অবস্থিত, থিটাটা চতুর্থ পাদে অবস্থিত, এবং সেক থিটা 5/3 হলে আমাকে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা এর মানটা চেয়েছে, তাহলে আমাকে উল্লেখ করে দিয়েছে যে থিটা চতুর্থ পাদে, তাহলে চতুর্থ পাদে কারা পজিটিভ কারা নেগেটিভ সেই টোটাল ব্যাপারটা তুমি জানো, তাহলে এটা একদম সিম্পল ওয়েতে তোমরা করে ফেলতে পারবে, যদি না পারো তারপরেও কমেন্টে জানাবে, আশা করি পারবে, যেভাবে করাচ্ছি তাতে আশা করি পারবে। চলো 99.99999999999% চান্স হচ্ছে পারবে। খাটতে হবে, চেষ্টা করতে হবে, নিজস্ব চেষ্টা ব্যতীত কিন্তু অঙ্ক শেখা যায় না, চেষ্টা নিজের থাকলে তবেই কিন্তু অঙ্ক শেখা যায়, চেষ্টা না থাকলে কিন্তু অঙ্ক শেখা যায় না, মানে অঙ্ক শিখতে গেলে নিজের চেষ্টাটা থাকতে হবে, যতই টিচার করিয়ে দিক তার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার নিজের চেষ্টাটা থাকা, নিজের চেষ্টা থাকলে তবেই কিন্তু তুমি শিখতে পারবে। একটা কথা আছে যে কুছ কিয়ে বিনা জয় জয়কার নেহি হতি আর কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, অর্থাৎ কিচ্ছু না করে কিন্তু জয় জয়কার তোমার কখনোই হবে না, ঘরে বসে থাকলে চুপচাপ বসে থাকলে পড়াশোনা না করলে কিন্তু তোমার জয় জয়কার কখনোই হবে না, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি কোশিশ করো, কোশিশ করনে वालों की कभी हार नहीं होती, অর্থাৎ কোশিশ অর্থাৎ চেষ্টা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার হার হবে না, তোমার সাময়িকভাবে মনে হবে একবার হেরে যাচ্ছ, দুবার হেরে যাচ্ছ, তিনবার হেরে যাচ্ছ, কিন্তু একটা না একটা টাইমে গিয়ে তুমি কিন্তু জিতবেই, এবং সেই জিতটা হচ্ছে অন্তিম জিত, অর্থাৎ সেই জিতটার আনন্দটাই আলাদা, যতবারই হারো সেই হারের দুঃখগুলোকে ঘুচিয়ে তুলতে পারে একটা জিত। রবার্ট ব্রুশের কথা তোমরা শুনেছো, ছোটবেলায় বোধহয় পড়েছো রবার্ট ব্রুশের স্টোরি, যে রবার্ট ব্রুশ বারবার যুদ্ধে, একটা রাজা রবার্ট ব্রুশ, সে বারবার যুদ্ধে হেরে গিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়েছে, সে আর যুদ্ধে যেতে চাইছে না, সে ভেবে নিয়েছে যে সে আর যুদ্ধ করবে না, তার মধ্যে এই মেন্টালিটি চলে এসছে যে আমি বারবার হেরে যাচ্ছি, তার মানে আমি যুদ্ধ করলে আবার হেরে যাব, এমতো অবস্থায় রবার্ট ব্রুশ ঘরে যখন বসে আছে চুপচাপ আর যুদ্ধ করবে না ভেবে, সেই সময় রবার্ট ব্রুশ দেখছে ঘরের দেয়ালে একটা মাকড়সা, সেই মাকড়সাটা জাল বুনছে, এবং সে বারবার সেই জাল বুনতে কামিয়াবি হতে পারছে না, মানে সেই জাল বুনতে পারছে না, তবুও কিন্তু সেই মাকড়সাটা হাল ছেড়ে দিচ্ছে না, সেই মাকড়সাটা আবার চেষ্টা করছে, এই যে বারবার চেষ্টা করে যাচ্ছে, রবার্ট ব্রুশ তখন ভাবলো যে এই মাকড়সা যদি হাল না ছাড়ে তাহলে আমি একজন মানুষ হয়ে কিভাবে হাল ছাড়ি। এই গল্প থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে আমরা পারবো না, এটা সত্য যে একবার পারবো না, দুবার পারবো না, তিনবার পারবো না, কিন্তু অ্যাট এ টাইম গিয়ে হারতে আমরা যদি লড়াইটাকে জারি রাখি আমরা কিন্তু জিতবো, এবং এই জিতটা ছিনিয়ে নেব। চলো নেক্সট আমরা চলে আসছি 4 নম্বর ম্যাথটাতে। 4 নম্বর ম্যাথটা কি আছে, এটা একটা আগুন ম্যাথ, এই ম্যাথটাকে তোমরা 100% দিয়ে রাখো, 4 নম্বর ম্যাথটা তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, এই ম্যাথটাকে তোমরা 100% দিয়ে রাখো। কি আছে, সাইন থিটা n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে, কি আছে, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। আমার এটা কি আছে, সাইন থিটা প্লাস সাইন অফ পাই প্লাস থিটা প্লাস সাইন অফ 2 পাই প্লাস থিটা প্লাস সাইন অফ
3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 চলছে, ডট 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 চলছে। এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। এবার এই এন সংখ্যক পদটা কত নম্বর পদ দ্যাট ইজ আননোন, আমরা জানি না এন সংখ্যক পদটা কত নম্বর পদ, কিন্তু এই এন সংখ্যক পদটা যত নম্বরই পদ হোক, এন সংখ্যক পদটা দু রকম হতে পারে। কি কি ক্যাটাগরির হতে পারে? একটা হতে পারে এন সংখ্যক পদটা যুগ্ম, আর একটা হতে পারে এন সংখ্যক পদটা অযুগ্ম। অর্থাৎ আমি চলছি মানে এক একটা করে টার্ম 1 2 3 4 5 6 যেতে যেতে 6 যদি থেমে যায় তাহলে অবশ্যই এন সংখ্যক পদটা যুগ্ম, অর্থাৎ 6টা যুগ্ম। কিন্তু যদি 6 7 8 9 এগিয়ে থেমে যায় তাহলে 9 অযুগ্ম। বিজন, তাহলে এক্ষেত্রে কিন্তু এন সংখ্যক পদটা অর্থাৎ যে লাস্ট পদ সেটা দু রকম হতে পারে, একটা হচ্ছে যুগ্ম নতুবা অযুগ্ম। তাহলে আমি এন সংখ্যক পদ যুগ্ম হলে কি হবে এবং এন সংখ্যক পদ অযুগ্ম হলে কি হবে এই দুটোর জন্যই বের করব। যদি এন যুগ্ম হয়, যদি এন যুগ্ম হয়, আচ্ছা এন যদি যুগ্ম হয় তাহলে কি হবে চলো দেখা যাক। আচ্ছা প্রথমে বলো সাইন থিটা যেমন আছে বসে যাচ্ছে, সাইন অফ পাই প্লাস থিটা, এই সাইন অফ পাই প্লাস থিটা মানে কি? পাই মানে তো 180 ডিগ্রি, তাহলে আমি 180 কে লিখতেই পারি 2 গুণ 90 প্লাস থিটা। এবার এই 2 জোড় না বিজোড়? জোড়, তাহলে 2 যদি জোড় হয় তাহলে সাইনটা কি হবে? সাইনই হবে। তাহলে সাইন থিটা কোন পাদে? 2 × 90 প্লাস থিটা মানে দ্বিতীয়, প্লাস থিটা মানে চলে গেল তৃতীয় পাদ। তৃতীয় পাদে সাইন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ, তাহলে এখানে কি হবে? মাইনাস সাইন থিটা। কি হবে? মাইনাস সাইন থিটা। তাহলে এখানে যে সাইন অফ পাই প্লাস থিটা এটা কি হয়ে যাবে? মাইনাস সাইন থিটা। তারপর সাইন অফ 2 পাই প্লাস থিটা, সাইন অফ 2 পাই প্লাস থিটাটা কি হয়ে যাবে? প্লাস সাইন অফ 2 পাই প্লাস থিটাটার মানটা বের করো, সাইন অফ 2 পাই প্লাস থিটা। তাহলে সাইন অফ 2 পাই, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, মানে হয়ে যাচ্ছে তোমার 180 মানে তো 90 গুণ 2, তাহলে এখানে একটা অলরেডি 2 আছে, তাহলে 2 দুগুণে 4 × 90 প্লাস থিটা, তাহলে 4 × 90 4 4 জোড় না বিজোড়? জোড়, তাহলে সাইনটা সাইনই থাকছে সাইন থিটা। আর 4 × 90 মানে চতুর্থ পাদ, তার সাথে যখনই থিটা যোগ করছি সেটা চলে গেল প্রথম পাদ। কোথায় চলে গেল? প্রথম পাদ। তাহলে প্রথম পাদে সবাই পজিটিভ, তাহলে এখানে সাইনটাও পজিটিভ অর্থাৎ প্লাস সাইন থিটা। তাহলে সাইন অফ 2 পাই প্লাস থিটা কি পেলাম? প্লাস সাইন থিটা পেলাম। সাইন অফ 2 পাই প্লাস থিটা কি পেলাম? প্লাস সাইন থিটা। তাহলে এখানে কি লিখবে? প্লাস সাইন থিটা। একই রকম ভাবে সাইন অফ 3 পাই প্লাস থিটাকে করলে তুমি পাবে মাইনাস সাইন থিটা। এইভাবে চলছে, এইভাবে ডট 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 চলছে। কোথায় গিয়ে শেষ হবে বলো তো? কোথায় গিয়ে শেষ হবে? দেখো একটা কথা মনে রাখবে, জোড় যদি হয়, যদি 2 জোড় তাহলে 1 2, ওকে 4 1 2 3 4, অর্থাৎ সবাই জোড়ায় জোড়ায় থাকছে না? 6 দুটো 4টে 6টা জোড়ায় জোড়ায় আছে না? 8 দুটো 4টে 6টা 8টা জোড়ায় জোড়ায় আছে না? তাহলে যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে, অর্থাৎ সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তাহলে শেষ হবে প্লাস সাইন থিটা প্লাস অফ মাইনাস সাইন থিটা। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? দেখো সব জোড়ায় জোড়ায়, দুটো জোড়া 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 মানে যুগ্ম হলে এইভাবে জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে এবার তুমি এই ব্র্যাকেটটা তুলে দাও, তাহলে সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা প্লাসে মাইনাসে মাইনাস সাইन थीटा प्लस डॉट 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 प्लस साइन थीटा माइनस साइन थीटा। हो क्या रहा है? हो क्या रहा है? सब कुछ काट जाता है तो जीरो हो जाता है, सब कुछ काट जाता है तो क्या हो जाता है? जीरो। তাহলে অ্যানসার ইজ জিরো। যখন এই যুগ্ম সংখ্যা হবে তখন এইটার মান কত? শূন্য। এইবার এখানেই কিন্তু শেষ নয়, এখানেই শেষ নয়, আরো পথ চলা বাকি। এইবার যদি এন যুগ্ম না হয়ে এনটা অযুগ্ম হয়ে যায়, এনটা যদি যুগ্ম না হয়ে এনটা অযুগ্ম হয়ে যায় তাহলে কি হবে? যদি এন অযুগ্ম, যদি এন অযুগ্ম হয় তাহলে এন অযুগ্ম হলে সেক্ষেত্রে কি হবে? এন যদি অযুগ্ম হয় তাহলে এই জোড়ায় 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 থাকবে তো অবশ্যই, কিন্তু তারপরে একটা টার্ম এক্সট্রা থাকবে। কেন? দেখো অযুগ্ম সংখ্যা 3, তাহলে দুটো জোড়ায় 1, বাকিটা অযুগ্ম, বাকিটা এক্সট্রা। 5 জোড়া জোড়া একটা পড়ে আছে, 7 জোড়া 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 একটা পড়ে আছে,
প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অযুগ্মের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় থাকার পর একটা এক্সট্রা থাকবে। তাহলে এই যে জোড়ায় জোড়ায় ছিল এটা তো অবভিয়াসলি থাকবেই, অর্থাৎ সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস ডট 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 প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, তারপর একটা এক্সট্রা প্লাস সাইন থিটা থাকবে। এই এক্সট্রা প্লাস সাইন থিটাটা কিউ হ্যায়, কাহাं से आया? এই এক্সট্রা প্লাস সাইন থিটা কিন্তু অযুগ্ম বলে এসছে, এর একটা নির্দিষ্ট লজিক আছে। এটা কিন্তু প্রধানমন্ত্রীর মতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এক্সট্রা 2ab কাহাं से आया নয়, ঠিক আছে? এই এক্সট্রা সাইন থিটাটা এসছে, তার একটা নির্দিষ্ট লজিক আছে। ওকে, समझे मित्रों? चलो साइन थीटा माइनस साइन थीटा काटतेছে काटतेছে काटतेছে, चलिए जी अब तो रह गया साइन थीटा। अब तो क्या रह गया? साइन थीटा। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা প্রশ্ন তো একটাই কিন্তু অ্যানসার দুটো। যদি যুগ্ম হয় অ্যানসার ইজ 0, যদি অযুগ্ম হয় অ্যানসার ইজ সাইন থিটা। ওকে, চলো, আশা করি বোঝা গেল। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, ও রে ও অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ লুকায় সবাই করে ভয়, তবে তোর বুকের পছন্দ। চলো এরপর আমরা চলে যাব, তাহলে 100% হলো। এরপর আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কটাতে। 5-এর দাগের যে ম্যাথটা আছে, 5-এর দাগে 4টি ম্যাথ আছে। এই 4টি ম্যাথও কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অত্যন্ত কনসেপচুয়াল। এই 4টে টাইপই একই রকম, একটা দেখালে কিন্তু বাকিগুলো আশা করি তোমরা পারবে। তারপরেও যদি অসুবিধা থাকে আমি এখান থেকে দুটো দেখাচ্ছি, একটার বদলে দুটো দেখাচ্ছি, বাকি দুটো কিন্তু আমি এমন ভাবে দেখাবো বাকি দুটো তোমরা করতে পারবে। পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে, যদি না পারো তাহলে পরের ভিডিওতে আমি অবশ্যই করে দেব, ঠিক আছে? একটা ভিডিওতে আমি করে দেব। চলো 5-এর দাগের n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে, n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে, 1 নম্বরটা দিয়েছে cos of n pi plus theta equal to -1 whole to the power n into cos theta, -1 whole to the power n into cos theta। তাহলে n এর মান অখণ্ড সংখ্যা হলে আমাকে কি দেখাতে বলেছে? আমাকে দেখাতে বলেছে cos of n pi plus theta equal to -1 whole to the power n into cos theta। এইটা এইবার n এর মান অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, একটা কনসেপ্ট বুঝলে কিন্তু তোমরা বাকি 3টে অঙ্ক একদম স্যাটাস্যাট কুমড়োর ঘাট হয়ে যাবে। অর্থাৎ একটা কনসেপ্ট ভালো করে বোঝো, n এর মান যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে n এর মান দু ধরনের হতে পারে। কি কি? অখণ্ড হলে একটা হতে পারে যে যুগ্ম অখণ্ড, আর একটা হতে পারে অযুগ্ম অখণ্ড। একটা কি হতে পারে? যুগ্ম অখণ্ড, এবং আরেকটা কি হতে পারে? অযুগ্ম অখণ্ড। চলে এসো, তাহলে আমার n এর মানটা যুগ্ম অখণ্ড সংখ্যা হতে পারে এবং অযুগ্ম অখণ্ড সংখ্যা হতে পারে। তাহলে আমি প্রথমে ধরি n হলো যুগ্ম অখণ্ড সংখ্যা, ধরি n হলো যুগ্ম অখণ্ড সংখ্যা। তাহলে n যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয় তাহলে আমি অতএব লিখতে পারি n ইকুয়াল টু 2m ধরে পাই। কেন 2m ধরছি? দেখো তো m ইকুয়াল টু 1 2 3 4 ডট 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 ডট, অর্থাৎ m টা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। 2m ধরলাম, তাহলে m এর জায়গায় 1 বসিয়ে দেখো তো, 2 1 কে 2, কত পাচ্ছি? n এর মানটা 2 পাচ্ছি। যদি 2 বসাই তাহলে n এর মান কত পাচ্ছি? 4। যদি 3 বসাই n এর মান কত পাচ্ছি? 3 দুগুণে 6। দেখো যাই বসাই না কেন, m এর মান যাই বসাই না কেন, ম্যাডামের m যাই হোক না কেন, ন্যানোর nটা কিন্তু একটা যুগ্ম সংখ্যা হচ্ছে। অর্থাৎ আমি 2 এর সাথে 2 এর মাল্টিপল, 2 এর গুণিতক আকারে যদি কোনো কিছু রাখি তাহলে অবভিয়াসলি সেটা একটা যুগ্ম সংখ্যা। কেন? কেননা যে কোনো সংখ্যার সাথে, সেটা যুগ্ম হোক বা অযুগ্ম হোক, যে কোনো সংখ্যার সাথে যদি আমি 2 গুণ করে দিই দ্যাট ইজ যুগ্ম সংখ্যা। যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে দিলে কি হয়ে যাবে? যে কোনো সংখ্যার সাথে 2 গুণ করে দিলে কিন্তু যুগ্ম সংখ্যা হয়ে যাবে। বোঝা গেল না? গেল না? চলো চলে এসো, এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে LHS এ। LHS এ কি আছে? cos of n pi plus theta, cos of n pi plus
থিটা। তাহলে cos অফ n পাই প্লাস থিটা, এইটার জায়গায় তুমি লেখো cos অফ n, n এর জায়গায় কি লিখছো 2m, তাহলে 2m পাই প্লাস থিটা, cos অফ 2m পাই প্লাস থিটা। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ cos অফ 2m পাই প্লাস থিটা। তাহলে এবার আমরা চলে আসি, পাই আছে তো, পাই মানে তো 180 ডিগ্রি, তাহলে এটাকে তো আমার 90 ডিগ্রি আকারে আনতে হবে। তাহলে পাইকে আমি লিখতেই পারি 2 ইন্টু পাই বাই 2, 2 কেটে গেলে তো পাই থাকে 2 ইন্টু পাই বাই 2। তাহলে এবার এই পাইকে যদি 2 গুণ পাই বাই 2 লিখি, তাহলে 2 ইন্টু 2 মানে 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা আসছে। এইবার দেখো তো m এর মান যাই নাও না কেন, m এর মান 1 নাও, m এর মান 1, তাহলে 1 নিলে 4 একে 4, 4 ইন্টু পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 মানে 1 2 3 4, তার সাথে থিটা যোগ করলে প্রথম পাদে আচ্ছা 4 আছে তো, তাহলে 4 ইন্টু 1 মানে 4, তাহলে যুগ্ম, তাহলে কসটা কসই থাকছে cos থিটা। এবার কোন পাদে আসছে প্রথম পাদ, তাহলে প্রথম পাদে cos থিটা পজিটিভ না নেগেটিভ, প্রথম পাদে তো সবাই পজিটিভ, তাহলে cos থিটা অবভিয়াসলি পজিটিভ, তাহলে প্রথম পাদে cos থিটা পজিটিভ, তাই কি হয়ে গেল cos থিটা। যদি তুমি m এর মান 2 নাও, যদি তুমি সাপোজ ধরো যে স্যার আপনি তো 1 এর জন্য দেখালেন, 2 এর জন্য তো দেখালেন না, 2 এর জন্য তো নাও হতে পারে, 2 এর জন্য তো মাইনাস cos থিটা হতে পারে না, আমি বলছি না, সব কিছুর জন্যই cos থিটা হবে, কোনো মাইনাস আসবে না। কেন আসবে না? যদি তুমি 2 নাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 8 ইন্টু পাই বাই 2, 1 2 3 4 5 6 7 8, কোথায় হলো 4 নম্বর পাদ, তার সাথে থিটা যোগ করলে আবার প্রথম পাদ, তাহলে অবশ্যই আমার হয়ে গেল এটা কি cos থিটা, অর্থাৎ প্লাসই আসবে, যাই নেই না কেন প্লাসই আসবে। তাহলে LHS হয়ে গেল। এবার তুমি RHS এ চলে এসো, তাহলে RHS টা কি আছে, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু cos থিটা। আরে বাবু মশাই, -1 এর মাথায় আমি যদি যুগ্ম সংখ্যা বসাই, তাহলে কিন্তু যুগ্ম বসাচ্ছি তো, তাহলে মাইনাসের মাথায় যদি যুগ্ম সংখ্যা বসাই, তাহলে অবভিয়াসলি আমার 1 এই মাইনাসটা কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, মাইনাসের মাথায় যদি যুগ্ম সংখ্যা থাকে, তাহলে মাইনাসটা আর থাকে না। ধরো মাইনাস তার স্কোয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, মাইনাস টু দি পাওয়ার 4 প্লাস -1 ধরলাম। এবার 1 এর মাথায় যদি কিছু থাকে, 1 এর মাথায় যাই থাকুক না কেন তার মান 1 এর মাথায় পৃথিবীকে এনে বসিয়ে দাও, গোলককে এনে বসিয়ে দাও, তোমাকে এনে বসিয়ে দাও, 1 টু দি পাওয়ার তুমি, তার মানেও 1, তাহলে 1 এর মাথায় যাই থাকুক না কেন 1, আর এখানে আমার যেহেতু জোড় যুগ্ম সংখ্যা আছে, তাহলে মাইনাসটা কি হয়েছে প্লাস, তাহলে +1, তাহলে +1 ইন্টু cos থিটা, 1 ইন্টু cos থিটা মানে কত হয়ে যাচ্ছে cos থিটা। তাহলে LHS টা কি পাচ্ছি cos থিটা, আর RHS টাও পাচ্ছি cos থিটা, তাহলে LHS আর ইকুয়াল টু RHS কিসের জন্য, যুগ্ম সংখ্যার জন্য, তাহলে যুগ্মের জন্য সত্য হলো, তাহলে যুগ্মের জন্য LHS ইকুয়াল টু RHS হলো। এবার আমি দেখাবো অযুগ্মের জন্য সত্য হয় কিনা, অর্থাৎ n ইকুয়াল টু অযুগ্ম যদি হয়, n অযুগ্ম হলে, অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে, n অযুগ্ম অখণ্ড সংখ্যা হলে n ইকুয়াল টু কি ধরে নেব, যে কোনো যুগ্ম সংখ্যা, ধরো 2 এর সাথে 1 যোগ করলে কি হয় 3, অযুগ্ম, 4 যুগ্ম কিন্তু 4 এর সাথে 1 যোগ করলে অযুগ্ম, 5 যুগ্ম, 5 এর সাথে 1 যোগ করলে 6 যুগ্ম, 6 এর সাথে 1 যোগ করলে অযুগ্ম, 8 যুগ্ম, 8 এর সাথে 1 যোগ করলে 9 অযুগ্ম। তাহলে যে কোনো যুগ্ম সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করে দিই, তাহলে সেটা হয়ে যায় অযুগ্ম, যে কোনো যুগ্ম সংখ্যার সাথে 1 যোগ করলে কি হয়ে যায় অযুগ্ম। তাহলে এখানে আমার 2m টা যদি যুগ্ম হয়, তাহলে 2m এর সাথে 1 যোগ করে দিলে দিস ইজ অযুগ্ম। এটা কি হয়ে গেল, এটা একটা অযুগ্ম। তাহলে 2m + 1 n = 2m + 1। এবার চলে এসো, তাহলে n ইকুয়াল টু যদি 2m + 1 ধরি, তাহলে LHS টা চলে এসো, LHS টা কত হয়ে যাবে, cos অফ কি ছিল, cos অফ n পাই প্লাস থিটা ছিল তো, তাহলে এটা হয়ে যাবে cos অফ 2m + 1 ইন্টু পাই প্লাস থিটা, তাহলে এটা কি হয়ে যাচ্ছে cos অফ 2 ইন্টু 2m + 1 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। কেন না দেখো এখানে 2 কেটে গেলে 2m + 1 ইন্টু পাই যা ছিল তাই থাকে। এবার চলে এসো, তাহলে 2 ইন্টু 2m + 1, আমি আরেকটু আগেই বললাম না যে 2 এর সাথে যাই গুণ করি না কেন সেটা জোড়,
সেটা জোড়, তুমি যা করো করো, 2 এর সাথে যাই গুণ করো না কেন তুমি জোড় সংখ্যা পাবে। তাহলে 2 এর সাথে এটা যাই গুণ করছি জোড় হচ্ছে, তাহলে জোড় হলে কসটা কসই থাকছে, কস থিটা। এবার কোন পাদে থাকছে দ্যাটস ইম্পর্টেন্ট, তার উপর ডিপেন্ড করছে আমার চিহ্নটা। তাহলে কোন পাদে থাকছে, এম এর মান তুমি সাপোজ 1 নিয়ে ধরো, এম এর মান 1 থেকে শুরু করো, এম এর মান 1 নিলে কত হচ্ছে, 2 একে 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 মানে 1 2 3 4 5 6, তার সাথে থিটা যোগ করলে তৃতীয় পাদ, তার সাথে থিটা যোগ করলে তৃতীয় পাদে কস পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস কস থিটা, কি হয়ে যাবে মাইনাস কস থিটা। তাহলে এবার আরএইচএস এ চলে এসো, আরএইচএস টা কি আছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কস থিটা, তাহলে -1 এর জায়গায় -1 হোল টু দি পাওয়ার 2m প্লাস 1 ইন্টু কস থিটা। মাইনাসের মাথায় যদি অযুগ্ম থাকে বিজোড় থাকে তাহলে মাইনাসটা মাইনাসই থেকে যায়, অর্থাৎ মাইনাস কস থিটা। দেখো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়ে গেছে, দেখো এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়ে গেছে। তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস যুগ্মের জন্য হলো অযুগ্মের জন্য হলো, তাহলে যুগ্মের জন্য সত্য এবং অযুগ্মের জন্য সত্য। তাহলে এই বিবৃতিটি, এই যে বিবৃতিটি, এই বিবৃতিটি অবশ্যই যে কোনো অখণ্ড সংখ্যার জন্য সত্য, অর্থাৎ আমার যুগ্মও করতে হবে অযুগ্ম করতে হবে। তুমি যদি বলো স্যার একটা করে ছেড়ে দিলে হবে না, আমি বলবো হাফ নাম্বার পাবে, স্যার 4 এর জায়গায় 2 দিয়ে ছেড়ে দেবে, ওকে, তাহলে তোমাকে কিন্তু দুটো কেসই দেখাতে হবে। চলো নেক্সট আরেকটা অঙ্ক, তাহলে আমরা এখান থেকে এই একই অঙ্ক যদি আরেকটা আমরা দেখি, 2 আমরা দেখে নিই, তারপর 3 4টা তোমরা বাড়িতে করবে, যদি না পারো তাহলে তো আমি আছি। চলো পরিশ্রম করো পরিশ্রম করো, পরিশ্রম যত করবে ততই ভালো। মন অন্যদিকে দিও না একদম, ক্লাস 11-এ উঠলে একটু অন্যদিকে মন যায়, মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যেথা যায় রে। মন উড়ু উড়ু বুক দুরু দুরু করে কোনো লাভ নাই, কেন নাই? তার কারণ মনটাকে এই সময় যদি রঙিন চশমা পরে আছো ঠিকই, কিন্তু মনটাকে যদি নিজের আয়ত্তের মধ্যে না রাখতে পারো তাহলে তুমি ক্যাবলা ক্যাপাসিটি হয়ে যাবে, ক্যাপাসিটির মতো ক্যাপা পড়ে থাকবে আর সিটি সিটি দিতে দিতে জীবন ছুটে পালাবে। চলো আমরা এলএইচএস এ চলে যাচ্ছি। আচ্ছা এলএইচএস এ যাওয়ার আগে আমাদের তো লিখতে হবে যে প্রথমে n যুগ্ম অখণ্ড সংখ্যা, n যুগ্ম অখণ্ড সংখ্যা হলে n ইকুয়াল টু 2m, n ইকুয়াল টু 2m, তাহলে n ইকুয়াল টু 2m হলে তুমি কি পেয়ে যাচ্ছ tan অফ LHS, এবার LHS tan অফ 2m পাই বাই 2 প্লাস -1 হোল টু দি পাওয়ার 2m ইন্টু পাই বাই 4 ইন্টু পাই বাই 4, কি হয়ে যাচ্ছে দেখো তো, tan অফ 2m ইন্টু পাই বাই 2, এটাকে আলাদা করে লিখলে, আর মাইনাসের মাথায় যদি জোর থাকে তাহলে এটা তো গেল গিলিগিলি আপ্পা, তাহলে কি হয়ে যাচ্ছে পাই বাই 4। তাহলে এবার দেখো 2m জোর, তাহলে ট্যানটা ট্যানই থাকছে, তাহলে ট্যান পাই বাই 4 কোন পাদে পড়ছে, m এর মানে 1 নিয়ে দেখো, তাহলে 2 কে 2, তাহলে 2 যোগ 2 ইন্টু পাই বাই 2 মানে প্রথম দ্বিতীয়, তার সাথে পাই বাই 4 যোগ করলে তৃতীয়, তাহলে তৃতীয় পাদ, তাহলে তৃতীয় পাদে ট্যান পজিটিভ না নেগেটিভ, তৃতীয় পাদে কিন্তু ট্যান পজিটিভ, ওটা ট্যানের নিজের ঘর, তাহলে এখানে প্লাস, তাহলে ট্যান পাই বাই 4 কত পেয়ে গেলে 1। এবার চলে এসো আরএইচএস এ, আরএইচএস এ কি আছে, ও আরএইচএস এ তো 1ই আছে, তাহলে এলএইচএস ইকুয়াল টু আরএইচএস হয়ে গেল। তাহলে যুগ্মের জন্য হয়ে গেল, একই রকম ভাবে তুমি n ইকুয়াল টু যদি 2m প্লাস 1 ধরো তাহলে কিন্তু অযুগ্মের জন্য হয়ে যাবে, অর্থাৎ একই রকম ভাবে কিন্তু তোমার এই অঙ্কগুলো, এই যে 4টে অঙ্ক আছে, এই 4টে অঙ্ক কিন্তু একদম সিমিলার প্রসেস, এই 4টে অঙ্ক কিন্তু কোনো আলাদা নেই, এই 4টে অঙ্কই প্রত্যেকটি একদম সিমিলার প্রসেসে তুমি তাহলে করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্তই, আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করলাম, নেক্সট ক্লাসে দেখা হবে 6 থেকে 11 পর্যন্ত অঙ্ক নিয়ে, অর্থাৎ আজকের ক্লাসে আমি 1 থেকে 5 পর্যন্ত শেষ করলাম সংক্ষিপ্ত, নেক্সট ক্লাসে 6 থেকে 11 পর্যন্ত শেষ করব, আর তারপর লাস্ট ক্লাসে আমরা দীর্ঘ শেষ করব, অর্থাৎ আজকের ক্লাসের পর আরো 2টো ক্লাস পাবে এই চ্যাপ্টারটি ক্লোজ করার জন্য। আর আমিনুর স্যার রুকেগা নেহি।